হ্যালো ভিউয়ার্স, আমি জুনিতা আর বার্ডস ওয়ার্ল্ড অফ বিনির সাথে আপনাদের সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আমি কিছু পাখি কিনেছি, সেই পাখিগুলো কীরকম কী পাখি সেগুলো আপনাদের দেখাবো। আগে আপনাদের একটু আমার ছাদের বাগানটা ঘুরিয়ে দিই। দেখুন এখানে কি সুন্দর কাগজি ফুল ফুটে আছে। তো আমাদের ছাদ বাগানে বেশিরভাগটাই নীলকণ্ঠ ফুল ফুটে থাকে। যা নীলকণ্ঠ ফুটে তাতে আমাদের ঠাকুরের পুজো সম্পন্ন হয়ে যায়। বাইরের থেকে আর ফুল কিনছি না 6-7 মাস ধরে। এখানে দেখুন একটি নীলকণ্ঠ ফুল ফুটে আছে, এত অপূর্ব দেখতে লাগে ফুলগুলি। এখানে দুটি নাম না জানা ফুল ফুটে আছে। দেখতে খুবই সুন্দর হয়, আমার মেয়ের খুবই পছন্দের এই ফুল। দেখুন কত নীলকণ্ঠ, সবটা হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না, সামনেরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন লাগে ফুল ফুটে থাকলে। শীতকালে বেশিরভাগই ফুটে থাকে এই ফুলগুলো। এই সব কৃতিত্বই কিন্তু আমার হাজব্যান্ডের যায়, কেন কি বাগানের যত্ন করা, সার দেওয়া, জল দেওয়া আমার মেয়েও করে থাকে বাবার সাথে, এবং আমার হাজব্যান্ড তো করেনি এই জিনিসগুলো। যত দেখছেন সবটাই আমার হাজব্যান্ডের নিজের হাতে করা এই বাগান। চলুন এবার সেটআপে দেখি কী কী আমরা পাখি এনেছি। আজকে আমি সবাইকে নিম পাতা প্রোভাইড করেছি, ঝাঁকের বদ্রিতে, কলোনিতেও, এবং আলাদা যাদের আছে, শুধু যাদের বাচ্চা আছে তাদেরকে দিইনি। দেখুন বদ্রিগুলো খাচ্ছিল, আমাকে দেখে একটু উড়ে গেল, একটু ডিস্টার্ব হলো মনে হয়। এই যে দানা রয়েছে, জল রয়েছে, ওদের নিম পাতা রয়েছে, ওরা ঠিক খেয়ে নেয় এই জিনিসগুলো পড়ে থাকলেও নিচে। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমার ব্রিডিং পেয়ার বদ্রিটি, যেটি ব্রিড করছিল। তার ঘরে একটি ঘরেতে, মানে 3 নম্বর ঘটেতে হলুদ সবুজ পেয়ারে 7টি ডিম দিয়েছিল, 7টিই ফুটিয়েছিল। দুর্ভাগ্যবশত বুঝতে না পারার কারণে একটি ডিম আমরা ছোটো বাচ্চা ফোটার পরে সেটাকে নেক্সট ঘরে ট্রান্সফার না করাতে সেটি বড় বাচ্চার পায়ের চাপে মারা যায়। কিন্তু সেই দিনই আমি একটা ডিম পাশের এই ঘরটিতে দিয়ে দিয়েছিলাম সাদা হলুদের পেয়ারকে। তারা বাচ্চাটি ফুটিয়ে দিয়েছে। এদের ঘরে একটি বাচ্চা এবং পাশের ঘরের আরেকটি বাচ্চা এরা নিয়ে রয়েছে। আর এখানে মোট 5টা কি 6টা বাচ্চা রয়েছে। তো ডিস্টার্ব করছি না আর, এখন ওদের বাবা মা খাওয়াবে ওদেরকেও সফট ফুড, দানা সব দিয়ে রেখেছি। যেহেতু বাচ্চা রয়েছে এতগুলো, খাবারটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, যাতে কখনো কম না হয়। খাবার কম হলে পরে বাচ্চাদের গ্রোথের অসুবিধা হয়, সেজন্য সাফিসিয়েন্ট খাবার সবসময় দিয়ে রাখতে হয়। দেখুন কি সুন্দর ফিড করাচ্ছে ছেলে পাখিটি মেয়ে পাখিটিকে। এইটি হচ্ছে আমার ফিমেল পাখি পাশের ঘরে, মেলটি হচ্ছে নীল রঙের। এই হলো আমার নতুন পেয়ার বদ্রি, যাদেরকে আমি নিয়ে এসেছি 2 দিন আগে। আমার কাছে একজোড়া স্প্যাঙ্গেল রয়েছে। দেখুন এই যে স্প্যাঙ্গেলটি, এটা একটি পেয়ার। আর এই একটি পেয়ার দেখতে পাচ্ছেন, ফিমেলটি ওপরে, এটি মেল রয়েছে, হলুদ সবুজের মেলটি রয়েছে। এই দেখুন ভালো করে আমি দেখাচ্ছি আপনাদের, এটি একটি পেয়ার। এখানে বাঁ হাতে এটি হচ্ছে মেল, আর যেটি বসে রয়েছে লাঠিতে সেটি হচ্ছে ফিমেল। এদের একটি পেয়ার। যেই দাদার থেকে নিয়েছি সেই দাদার কাছে 5টি পাখি ছিল, সে আমাকে আরেকটি ইয়েলো পাখি দিয়েছে, ব্ল্যাক আই। তো সেটিকে আমি কলোনির মধ্যে ছেড়ে দিয়েছি, সবার সাথেই রয়েছে ও একসাথে। দেখুন এই হচ্ছে আরেকটি পেয়ার। ওরা একটু অ্যাডজাস্টে অসুবিধা হচ্ছে, আর ঠিক হয়ে যাবে আশা করি। এইটি হচ্ছে ফিমেলটি, সবুজটি, আর ওখানে ওই মেলটি দেখছেন কোনায়, সবুজটি হচ্ছে মেল, আর এই কোনায় উঠে রয়েছে ওটি হচ্ছে ফিমেলটি। আমার খাঁচাটি ফাঁকা ছিল, সে কারণে আমি এদেরকে আবার নিয়ে আসার পরের দিনই আমি ওদেরকে হাঁড়ি প্রোভাইড করি। তো আমি দেখেছিলাম এই নতুন ফিমেলটি হাঁড়িতে ঢুকছে, দেখা যাক এদের কতটা কী প্রোগ্রেস হয়। আশা করছি তো অন্য পাখিদের মতো এরাও খুব ভালো প্রোগ্রেস করবে। আমি আপনাদের ইয়েলো পাখিটি একবার দেখানোর চেষ্টা করব কলোনিতে, যেটি আমি এনেছি এদের সাথে।
এই যে দেখছেন সামনেই বসে রয়েছে ইয়েলো ব্ল্যাক আই, এটি আমার ওই পাখিগুলোর সাথে আমি এনেছিলাম। যেহেতু সিঙ্গেল রয়েছে, জোড়া নেই, সেজন্য আমি এখানে ছেড়ে দিয়েছি। ও এখানে নিজের মতো জোড়া করে নেবে। আমার কাছে দুটি ইয়েলো ব্ল্যাক আই আর একটি ইয়েলো রেড আই আছে। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বার্ডস ওয়ার্ল্ড অফ রিনিশা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন। আপনারা যদি উৎসাহ দেন আমি আরও নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো এবং বিভিন্ন রকম প্রোগ্রেস আপনাদের দেখাবো।